কুরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে নরসিংদীর কুরবানির পশুর হাট। আমি এখন যে হাটে রয়েছি এটি অন্যান্য হাট থেকে ভিন্ন। তার কারণ হচ্ছে এই হাটে কেনা বেচার ক্ষেত্রে কুরবানি পশুর কোনো খাজনা দিতে হয় না। বিশেষ করে আমি যদি একটু দেখাই যে এই হাটে কিন্তু এখন বেশ জমজমাট বেচা কেনা, যদিও বৃষ্টির কারণে এই মাঠে পানি রয়েছে, তারপরেও কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু সমাগম দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো এখানে গরু কিনতে আসছেন, আসলে কেমন দেখছেন বাজার? আমরা করিমপুর বাজার ঐতিহ্যবাহী বাজার। আমরা প্রতি বছর এই বাজার খাজনামুক্ত বাজার। আপনি দেখেন লক্ষ্য করে হাজার হাজার লোক এই পানির মধ্যে দেখেন হাজার হাজার লোক এনে আসছে। এন স্বল্প মূল্যে সব কিছু পাওয়া যাইতেছে। মাঝারি গরু যেগুলি আছে এগুলির মোটামুটি দাম ভালো, আর যেটি একটু বড় আছে এগুলি একটু বেশি, কিন্তু ইয়ার বড় ক্রেতা দেখেন অনেক। এনতে সবাই গরু কিনে মানে আশ্বস্ত ইয়া থাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই হাটে কিন্তু মাঝারি গরুর দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে, তবে যে বড় গরুগুলো রয়েছে সেগুলোর দাম বেশি না হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আপনার গরুর দাম কত চাচ্ছেন? আমার গরুটার দাম চাচ্ছি 2,30,000। এই বাজারে বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা। মাঝারি সাইজের গরু অনেক বেচা কিনা চলতেছে, বড়গুলো একটু কম আর কি, কিন্তু এখন আবার বেচা কিনা হইতেছে। আসলে এই হাটে অনেক লোক আসার কারণ কি? এই হাটে অনেক লোক আসে, আপনার এই হাট হলো খাজনামুক্ত হাট, কোনো খাজনা নাই, এই কারণে আসে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই হাটে কিন্তু খাজনা মুক্ত হওয়ার কারণে খামারি এবং প্রান্তিক অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই হাটে আসছেন গরু কেনা বেচা করার জন্য। বিশেষ করে এখানে কিন্তু যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু আরও জমজমাট হতো। তারা যেমনটি জানিয়েছেন, যদিও সকাল 11টার পর থেকে এই হাটে গরু মহিষ ছাগল নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু বেচা বিক্রি কিন্তু এখনও চলমান রয়েছে। সব কিছু মিলে যদি বলি যে এই হাটে কিন্তু একবারে বেচা বিক্রি এখন ধুম পড়েছে। তবে তারা যেটি জানিয়েছেন যে আসলে যদি আবহাওয়া যদি অনুকূলে থাকতো তাহলে বেচা বিক্রি আরও ভালো হতো। আমরা একটু কথা বলতে চাই যে এই হাটের যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, আসলে আপনারা তো এই হাটে খাজনা মুক্ত করে রেখে খাজনা মুক্তভাবে কুরবানি পশু বেচা কেনা করছেন, আসলে এই উদ্যোগটা কখন থেকে নেওয়া? এটা আসলে 7-8 বছর যাবতীয় আমরা এই করিমপুর বাজার ঐতিহাসিক বাজার, এখানে খাজনা মুক্ত বাজার আমরা 8 বছর যাবতীয় করতেছি। তো দীর্ঘ সময় ধরে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখছি। দূর থেকে যারা ব্যবসায়ীরা আসেন তাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করেছি। তো এবার দৈবক্রমে আমাদের বৃষ্টির কারণে মাঠের অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিদ্যুতের কারণে হয়তো মোটরে পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। তারপরেও ক্রেতাদের চাহিদার স্বার্থে আমরা ভলান্টিয়ারের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি নিরাপত্তা দেওয়ার জন্য। এবং এত গরু উঠেছে এবং এত পরিমাণে গ্রাহক ক্রেতা আসছে, যেটা আমরা অবশ্যই সন্তোষজনক, এবং করিমপুর গ্রামবাসী হিসাবে আমরা গর্ববোধ করছি যে আমরা ফ্রি এবং খাজনামুক্ত একটা বাজার পরিচালনা করতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম আসলে এই বাজারের যিনি দায়িত্বে রয়েছেন, যে খাজনামুক্ত যে হাট আসলে এই বাজারে দিয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে প্রতি বছরই কিন্তু এই কুরবানি পশুর কেনা বেচার ক্ষেত্রে কিন্তু তারা এই খাজনা মুক্ত কিন্তু করে থাকেন। সব কিছু মিলে আমি যদি বলি যে বৃষ্টি পরও কিন্তু এখন এই হাট কিন্তু একবারে জমজমাট হয়ে উঠেছে। তাছাড়া নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই হাটে রয়েছে। সব কিছু মিলে এই হাটে কিন্তু একবারে বেচা কিনা ধুম পড়েছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ।